বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্কুল আমার স্যার চ্যানেলে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। সেই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার স্কুল অর্থাৎ বাইগ্রাম স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক জনাব শামসুল আলম স্যারকে। তো আজকে শামসুল আলম স্যার তোমাদের ইংরেজি ক্লাস নেবে। তোমাদেরকে স্যারের ক্লাসটি সুন্দরভাবে দেখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এর আগে আমি ক্লাস নিয়েছি টেন্সের ব্যাপারে। আজকে আমি ক্লাস নিব ভয়েস নিয়ে এবং তার সংজ্ঞা নিয়ে। I am an English teacher of Barigram School and College. Now, coronavirus is continuous, yet I am taking online class so that my dear students can learn English and can continue their studies well. আজকের আলোচ্য বিষয় ভয়েস নিয়ে। ভয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভয়েস ভয়েস বাক্য। ভয়েসের বাংলা অর্থ বাক্য। এর ডিফিনিশন যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে এই সংজ্ঞাটি আমি ক্লিয়ার করব। I am giving an example about voice. He takes tea. সুন্দর বাক্য এবং ইজি। He takes tea. এটাকে যদি ভয়েস করি, এটা মধ্যে তিনটে বার আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি ভয়েসের নিয়ম অনুসারে এই অবজেক্টকে প্রথম দিয়ে আসবো। আচ্ছা, ওকে। যখন আমি ভয়েস করব, ভয়েস করার নিয়ম অনুসারে এই অবজেক্টকে প্রথম দিয়ে আসবো। টেন্স এবং ভয়েসের নিয়ম অনুসারে টু বি ভার্ব বসাবো। এখানে ভয়েস এবং টেন্সের নিয়ম অনুসারে টু বি ভার্ব is next. Voice অনুসারে টু বি ভার্ব be three from. Next, taken is taken, এরপরে টু বি ভার্ব বসাবো by. নেক্সট অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ উপরোক্ত সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সাবজেক্টকে আমরা শেষে অবজেক্টিভ কেস করে বসাবো। হি, হিম, হি, হিম। এবার আমরা এখানে উদাহরণ বুঝতে পারলাম সিমিলারিটি অফ টেন্স এবং ভয়েস। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্যাট টেন্সের মধ্যে আমরা দেখেছি ভার্ব দেখে আমরা টেন্স ধরতে পারি, মূল ভার্ব দেখে। এখানেও ভয়েসের ক্ষেত্রে দেখতেছি যে এরকম ভয়েসের ক্ষেত্রে আমরা ওই মূল ভার্ব এবং টু বি ভার্ব, টেন্সের ক্ষেত্রে মূল ভার্ব এবং টু বি ভার্ব, ভয়েসের ক্ষেত্রে মূল ভার্ব এবং টু বি ভার্ব দেখেও আমরা ভয়েস করতে পারি, ভয়েস লিখতে পারি। খেয়াল করি তাহলে ভয়েসের সংজ্ঞা তাহলে এভাবে লিখতে পারি। তাহলে voice is a form of verb in which subject does something directly and indirectly. বাংলায় বলছি ভয়েস হচ্ছে বাক্যের একটা রূপ বা প্রক্রিয়া যেখানে সাবজেক্ট কোন কিছু করে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। সাবজেক্ট অনেক সময় নিজে কোন কিছু করে, আবার অনেক সময় দেখা যায় কোনো কাজ সাবজেক্টের উপর চাপিয়ে দেওয়া হয়। তাহলে আমরা বলতে পারি এরকম যে এই ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের উপর সাবজেক্ট হচ্ছে যেমন হি টেক্স টি। এখানে আমরা ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট হলো মেরুন সাবজেক্ট, নেক্সট একটা আমাদের
বয়স, বয়সের ক্ষেত্রে দেখতেছি এখানে এই যেটা কাজের দায়িত্ব, কাজের একটা পেশা এই সাবজেক্ট উপরে দেওয়া হয়েছে, আর একটি বয়সে সাবজেক্ট নিজে সবকিছু করছে। তাহলে আমি বয়সের সংজ্ঞা ক্লিয়ার করি, তারা এইভাবে বলবো এই বয়স হচ্ছে একটা ভার্বের রূপ যার মধ্যে সাবজেক্ট অবজেক্ট সবই আছে, কিন্তু সাবজেক্ট দ্বারাই সবকিছু হয়। সাবজেক্ট কোনো কিছু করে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। এখন উদাহরণের মধ্যে আমরা কি করলাম, টি ইজ টেকেন বাই হিম, এই জিনিসটা করলাম। নেক্সট আর একটা উদাহরণ দিচ্ছি কি বোঝার জন্য, দে আর ইটিং রাইস। আরেকটা সেন্টেন্স নিয়ে আসলে এখানে খেয়াল করি, এখানে সাবজেক্ট হচ্ছে দে, আর এখানে অবজেক্ট হচ্ছে রাইস। এখন যদি আমরা এটাকে ভয়েস করি, ভয়েসের রূল হচ্ছে এরকম, টেন্সের যে মূল ভাব থাকে এই মূল ভাবও আমাদের কিন্তু ভয়েস টেন্সের মধ্যে পরিবর্তন হয়, কারণ আমরা সাবজেক্টের উপর ভিত্তি করে সবকিছু করি। এখানে যদি আমি সেন্টেন্সকে ভয়েস করতে চাই তাহলে আমি অবজেক্টকে প্রথম দিয়ে আসবো, খেয়াল করি আমরা রাইস ইজ দিলাম, এখানে কিন্তু আসছে দিলাম। এখন কিন্তু আজকে কাটা যাবে, কারণ আমাদের সাবজেক্টের উপর ভিত্তি করে সবকিছু লিখতে হয়। রাইস, আর যখন থেকে আমরা দেখবো কন্টিনিউয়াস টেন্স, তখন আমাদের অতিরিক্ত বিং যোগ করতে হয়। বিংটা এরকম বিইআইএনজি। আর মূল ভাব আমাদের আছে ইটিং, এইটিংকে আমাদের ভি3 ফর্ম করতে হবে। ভি3 ফর্ম এরকম ইট এন্ড ইটেন, এখন আমি ইটেন দিব, রাইস ইজ বিং ইটেন। এরপর টু বি ভার্ব দিব, সরাসরি এরকম টু বি ভার্ব হতে পারে বাই, হতে পারে টু, হতে পারে উইথ, অনেক সময় হতে পারে অ্যাট। অর্থাৎ এটা হলো অ্যাকর্ডিং টু ইউজিং অফ প্রিপজিশন, প্রিপজিশনের ব্যবহারের সাথে আমরা প্রিপজিশনও বিভিন্ন ভাবে ক্রিয়ার করে ইউজ করব, এটা ব্যবহার অনুসারে। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা কি করব, এই সাবজেক্ট আছে, এই সাবজেক্টকে আমরা অবজেক্টিভ কেস করব। অবজেক্টিভ কেস কিভাবে করে আমরা কিন্তু এভাবে জানি যে সেন্টেন্সের শুরুতে আছে সাবজেক্ট, আবার যখন শেষে বসে অবজেক্ট, কিন্তু অবজেক্টের তৈরি করতে হয় কেস অনুযায়ী। কি আমরা কেস জানি, কিন্তু হালকা একটু বুঝে নেই, কেস আমার 3 প্রকার, কিন্তু এখানে আলাদা কোনো সময় উঠব কেস, নৌরিক কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস। কিন্তু আমরা এখানে বিশেষ করে ভয়েসের ক্ষেত্রে আমাদের দুইটা কেসে বেশি আসে, নৌরিক কেস আর অবজেক্টিভ কেস। এখানে সাবজেক্টিভ কেস হলো আমাদের দে, এটা হলো অবজেক্টিভ কেস হবে দেম। এটা আমরা একবার শেষ করব। এই এরপর আমরা কি করব, এই এখানে যে করা হলো এই ভয়েস গুলো, এই ভয়েসের একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো এখন আমি প্র্যাকটিস করব। ভালো করে খেয়াল করবেন আপনারা। ওকে, তোমরা একটু খেয়াল করো, আমি এখানে ভয়েস চেঞ্জ করেছি। ভয়েস চেঞ্জ কত প্রকার তাও আমি বলি নাই। বিভিন্ন গ্রামারিয়ানরা ভয়েস কত প্রকার মোটামুটি ধারণা, কোনো বইয়ের মধ্যে গ্রামার লিখছেন 2 প্রকার, আর কোন বই লিখছেন 3 প্রকার, কিন্তু আমি 3 প্রকারকে সাপোর্ট দিব, 2 প্রকারকে সাপোর্ট আমি দেব না। এখানে আমি প্রথম সেন্টেন্স সিস্টেম হয়েছে হি টেক্স, এটা তাহলে আমরা দিতে পারি এটা সাব, এটা তোমাদের অ্যাক্টিভ ভয়েস, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর এটা দিতে পারি প্যাসিভ ভয়েস। অর্থাৎ গ্রামারে বলছে 2 প্রকারের কথা, কিন্তু আরো ভয়েস আছে, সেটা হলো পরের ক্লাসে আমরা করব। এখন অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস 2 প্রকারে আমরা আলাপ করছি, একটু খেয়াল করি। এখন এই ভয়েসগুলো কিভাবে হলো আমি মোটামুটি এখানে বলেছি করার সময়, কিন্তু অনেক শিক্ষার্থীরা হয়তো বুঝতে একটু সমস্যা হয়েছে, এই জন্য নিয়মগুলো আমি লিখে দেব। According to discussion, for example, I write some rules of voice. One number. প্রথমে আমরা সাবজেক্ট অবজেক্ট, প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করি।
প্রথমে আমরা অবজেক্টে সাবজেক্ট করি। অবজেক্টে প্রথমে আমরা অবজেক্টে সাবজেক্ট করি। প্রথমে আমরা অবজেক্টে সাবজেক্ট করব, অথবা প্রথমে আমরা অবজেক্টে সাবজেক্ট করব অথবা বসাবো। 2 নাম্বার হবে, এরপর বয়সের অনুসারে টু বি বার বসাবো। বয়সের নিয়ম অনুসারে টু বি বার বসাবো। 2 নম্বরে বসাবো আমরা বয়সের অনুসারে এবং টেন্সের অনুসারে টু বি ভার্ব। 3 নম্বরে বসাবো মূল ভার্বের B3 ফর্ম। মূল ভার্বের B3 ফর্ম। মূল ভার্বের B3 ফর্ম। হ্যাঁ, মূল ভার্বের B3 ফর্ম। 4 নম্বরে বসাবো ইউজিং অফ প্রিপজিশন। Preposition to add with by etc. আমরা preposition to add with by etc বসাবো। 5 নম্বরে বসাবো আমাদের 5 নম্বর নিয়ম হবে এর এবং সেন্টেন্সে দেওয়া যে সাবজেক্ট আছে ওটাকে অবজেক্টিভ চেঞ্জ করে একবার লাস্টে বসাবো। প্রথমে দেওয়া সাবজেক্টে অফ করে আমরা সংযোগ করতে পারি। অফ অবজেক্টিভ কেস করে একেবারে শেষে বসাবো। একেবারে শেষে বসাবো। আমরা এভাবে এই 5টা নিয়ম যদি আমরা খেয়াল রাখি তাহলে বয়স সবার জন্য সহজ হবে। এবার একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি এইগুলা নিয়মগুলা যে এবং হতে পারে। এখন আমরা একটা উদাহরণ দিচ্ছি। I know you। একটা উদাহরণ I know you। বয়সের অনুসারে আমি কি করেছি অবজেক্টে সাবজেক্ট। আমরা ওদেরকে সাবজেক্ট এক প্যাস শর্ট আকারে আমরা ইউ আগে নিয়েছি। অবজেক্টকে সাবজেক্ট করলাম টু বি ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট লিমিটেড সো এখানে আর বিকল টু বি ভার্ব নেক্সট মূল ভার্ব B3 ফর্ম নোন। আমরা এর আগে কিন্তু বাই নিয়েছি কিন্তু আমি তো প্রথমে বলেছি যে এরকম এখন কিন্তু ইউজিং অফ প্রিপজিশন আমরা এই প্রিপজিশন গুলো আছে টু অ্যাড উইথ বাই ফর্মও দেওয়া যেতে পারে অনেক সময়। তো এখন আমরা দেখতেছি এখানে ইউ আর নোন, এখানে বাই না দিয়ে আমরা টু দিব, টু দিলে ক্লিয়ার। এখন কি করবো সাবজেক্টকে অবজেক্ট কেসকে শেষে বসাবো এই মি, অর্থাৎ একটি পয়েন্ট ছিল আই নো ইউ
প্যাসিভ ভয়েস ইকুয়াল নোন টু। আজকের মতো এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।